Hey guys, welcome back to my channel, welcome back to my another video. So আমি রেডি হয়ে গেছি আর এটা খুব ইন্টারেস্টিং ব্লগ হবে কারণ কি আমি যাচ্ছি ঘুরতে আবার যাচ্ছি ঘুরতে। সো কোথায় যাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ পর বলবো। সো চলো আপাতত যাওয়া যাক স্টেশনে। তো এখন আমি যাবো হাওড়া স্টেশন, ওখান থেকে আমাদের ট্রেন। সো বেশি দিনের ট্যুর না, বাট 2-3 দিনের মতোই ট্যুর। তো সেটাও তোমার সাথে শেয়ার করবো আর অনেক ভালো ভালো শর্টস আসবে আর ব্লগ তো আসবেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। টাটা। সো ফাইনালি চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এসে ট্রেনেও উঠে পড়েছি। তো চলো তোমাদের বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি পুরী, আর এটা আমার সেকেন্ড টাইম। আমি ছোটোবেলায় একবার পুরী গেছিলাম, সো আমার বেসিক্যালি কিছু মনে নেই। তো এটা আমার সেকেন্ড টাইম পুরী যাওয়া। তো চলো আর যেতে যেতে তোমাদের বাইরের নাজারাটাও দেখিয়ে দিই। সো এই যে সকাল সকাল উঠে পড়েছিলাম, আর উঠে পড়ে মা বাপিকেও দেখিয়ে দিলাম, আর মা বাপি ক্যামেরা দেখে হাই করতে লেগে গেছে। সো এই যে আমরা হোটেলে চলেও এসেছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে এখানে আমি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে এসে আমি অ্যাড করেছি, কারণ কি আমার ফোনে অত স্পেস ছিল না যে একটা প্রপার ব্লগ বানাবো। সো ওই জন্যে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে অ্যাড করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, কারণ কি অনেক রিলস বানিয়েছিলাম আর স্লোমো বানিয়েছিলাম। তো এই যে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি বিচের দিকে। তো এই যে এই ছাতাটা আমি কিনেছিলাম সেই দিল্লি থেকে, তো ওইটাই নিয়ে এসেছিলাম আর খুবই সুন্দর ছাতাটা। তো এই দেখো বিচের দিকে এসে একটু ঢং করে নিলাম, তোমাদেরকে দেখালাম পুরো বিচটা দেখো। এই যে একটু ঘুরে একটু ঢং করলাম, খুব সুন্দর লেগেছে আমার পুরী বিচ বেসিক্যালি বলতে গেলে। আর এটা সেকেন্ড টাইম ছিল, তো এবার আমি ভালো মতনই এনজয় করেছি। আর এই দেখো কত লোক। বাট সত্যি আমার পুরীর বিচটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করছি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রাত্রের বেলা সি বিচে পুরী। সো খুবই আলাদাই লাগছে, দীঘার মতো না, কারণ আমি পুরী সে কোন ছোটোবেলায় এসেছিলাম। সো এবার এলাম আর এখানে তোমাদের দেখাই কি সুন্দর জাস্ট অ্যামেজিং গাইস, অ্যামেজিং। এখন যাচ্ছি, এবার দেখি কি করি, একটু বসবো। সো চলো। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব আমরা পুজো দিতে। সো আর আজকে হচ্ছে 26 জানুয়ারি, মানে অনেকই ভিড় হবে, বাট তাও আমরা যাব গিয়ে পুজো দেবো। তো পুজোতে তো ফোন অ্যালাউ না, তাই তোমাদেরকে বলে দিলাম। আর আমি আজকে পরেছি দেখো একটা সুন্দর শাড়ি, ঠিক আছে। তো চলো, আর মা পরেছে চুড়িদার। তো চলো যাওয়া যাক, তারপর গিয়ে তোমার সাথে শেয়ার করছি। সো এই যে মন্দিরে চলে এসেছি, আর তোমরা দেখে নাও আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো নিজেকে খুবই ভালো লাগছিলো সেদিনকে এই শাড়িটা পরে। তো চলো পুজো দেওয়া যাক। আর পুজো দিতে গেলে তো ফোন অ্যালাউ না, সো ফোনটা জমা দিয়ে যেতে হবে। তারপর হোটেলে যেতে যেতেই দেখলাম এত খাজার দোকান, তাই তোমার সাথে শেয়ার করলাম। তো চলো ফ্রেশ হয়ে আমরা যাবো এখন ঘুরতে। আমরা এখন এসেছি লোকাল সাইট সিন করতে। সো চলো যাওয়া যাক। আর বেশি কিছু দেখবো না পুরীতে, কারণ কি আমরা হার্ডলি 2 দিন এরকম সামথিংয়ে আছি। সো কয়েকটা সাইট সিন দেখবো। সো রেডি হয়ে চলে এসেছি, আর আমি আমার টুপিটা এখানে খুলে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, সো চলো। আর তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ করছি, কারণ কি আমার বেসিক্যালি বলতে গেলে আমি ফোন নিয়ে যাচ্ছি না, কারণ মন্দিরে ফোন অ্যালাউ না, আর অনেক জায়গায় আছে যেখানে ফোন অ্যালাউ না। সো আমি ভিডিও করতে পারছি না, তো ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, সেগুলোকে আমি করে দেবো, জয়েন করে দেবো। তো তোমরা দেখে নিও প্লিজ। টাটা। এবার আমি এখন কোথায় যাই দেখি। তো চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি, নাম কি এটা? না, এটা নাম কি? গুপ্ত বৃন্দাবন, ঠিক আছে। সো তোমাদেরকে দেখাই, চলো।
এটা বলে দিই, এটা ছিল রথের চাকা আর এটা হচ্ছে ঘোরাতে হতো। সো আর এটা খুবই ভারী, তো আমিও গেছিলাম ঘোরাতে, বাট বিশ্বাস করো ঘোরাতে পারছি না, এত লেভেলের ভারী ছিল। মানে তারপর একটু বাপি ঘুরিয়ে দিল, তো তারপর থেকে একটু আস্তে আস্তে ঘোরাতে পারছিলাম, বাট খুবই ভারী ছিল। তো ঘুরিয়ে খুব ভাল লাগলো, খুবই শান্তি পেলাম মনটাকে যে রথের চাকা ঘুরিয়েছি। সো এই যে আমি আর বাপি ঘোরানোর পর মাও এলো ঘোরাতে, আর বিশেষ করো খুবই ভারী ছিল, মাও পাচ্ছিল না। তারপর আস্তে আস্তে অল্প যখন ঘুরে যাচ্ছিলো তখন ইজি হয়ে গেছিলো, বাট প্রথম প্রথম খুবই মুশকিল ছিল। সকাল সকাল চলে গেছিলাম সানরাইজ দেখতে, ভাবলাম দেখতে পাবো, বাট দেখতে পাইনি, কারণ কি ওয়েদারটা খারাপ ছিল বলে। সো তাই আমি আর মা ডিসাইড করলাম যে কি চলো মা আমাকে একটু ভিডিওই বানিয়ে দাও, যখন সকালে উঠেছি তো ভিডিওই বানিয়ে নিই। তারপর নোটিস করলাম যে কি মাছ সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে আনছে, তো তাই ভাবলাম চলো মা আমি আর তুমি গিয়ে দেখে আসি। আর এখানে গিয়ে দেখি যে কি বিভিন্ন ধরনের মাছ, মানে আমি যেগুলো আগে দেখিও নি, নাম তো জানিই না, বাট মাছগুলোও দেখিনি আগে। তো এখানে দেখলাম যে অনেক লোক ভিড় জমিয়েছিল মাছ কিনে ওখানে রান্না করে খাবে বলে, বাট আমরা কিনিনি, কারণ কি আমরা আমাদের হোটেলে রান্না হচ্ছিলো বলে। আর দেখো মাছগুলোর কীরম দেখতে, মানে লিটারালি আমি জীবনে দেখিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে তার সাথে অনেক ধরনের শাক পাওয়া যাচ্ছিলো, আর ডিজাইনগুলো খুব আলাদা আলাদা স্টাইলের ডিজাইন ছিল। আর এখানে অনেক কড়ি পাওয়া যাচ্ছিলো, আর এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো বলতে গেলে। আর এরা সবাই বলছিলো যে মাছ সমুদ্র থেকে নাকি এগুলো ধরে আনে, তো জানি না। তো তারপরের দিন আমরা রেডি হয়ে চলে গেছিলাম গোল্ডেন বিচের দিকে, আর ওখানে আমার ছিল শ্যুট, মানে আমি ওখানে শ্যুট করবো বলে আমি এটা প্ল্যান করেছিলাম। তো ওখানে আমি দুটো জামা নিয়ে গেছিলাম, একটা দেখছো এই যেটা পরে আছি, আর একটা শ্যুট করার জন্য নিয়ে গেছিলাম, সেই জামাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এইটা হচ্ছে সেই জামাটা। এখানে অনেক ধরনের শ্যুট করেছি, তোমরা অনেক এর আগে ভিডিও রিলস সব দেখেই নিয়েছো, বাট ব্লগটা আমি দেরি করে আপলোড করছি তার জন্য সরি। তো এই এত শ্যুট করার পর, আর সেদিনই ছিল আমাদের লাস্ট ডে, তো তারপরের দিন আমরা সকালে বাড়ি চলে যাবো। তো সকালে বাড়ি চলে যাবো, তাই ভাবলাম যে লাস্ট একবার সি বিচটাকে টাটা বাই বাই করেই আসি। তো এই যে দেখতেই পাচ্ছ, আর কিছু শপিং করাও বাকি ছিল, তো তাই আমি আর মা ডিসাইড করলাম যে ঝটপট গিয়ে শপিং করে নিয়ে তারপরে আমাদের ট্রেন ছিল। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে আবার বাড়ি চলে এলাম। খুবই মিস করছিলাম প্রত্যেকটা দিন, খুবই ভালো কেটেছিল আমাদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আবার একটা নতুন ভালো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।